আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মুরগির মাংস রান্নার রেসিপি। এই মুরগির মাংস আমরা সবাই রান্না করে খেয়ে থাকি, তবে আজকে আমি একটু ভিন্ন স্বাদে আপনাদের রান্নাটা করে দেখাবো। আর রান্নার ধরনটাও হবে আলাদা, আর খেতেও কিন্তু ভিন্ন রকমের স্বাদ এটা। আমি যেভাবে মাংস রান্না করেছি আপনারাও যদি বাসায় এইভাবে ট্রাই করেন তাহলে সত্যি বুঝতে পারবেন এটার স্বাদ সত্যি ভিন্ন রকম। আপনারা যারা যারা আমার এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে আমি একটি বাটিতে সোনালী মুরগি নিয়েছি, একটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে বাটিতে বাদাম কিশমিশ কাঁচামরিচ নিয়েছি, এগুলো ব্লেন্ড করে নেব। এখানে একটি বাটিতে আমি মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে প্রথমে স্বাদ মতো লবণ নিয়েছি, হাফ চা চামচ নিয়েছি জিরার গুঁড়া, হাফ চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। তার সাথে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। তারপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে সাইডে রেখে রান্নাতে চলে যাচ্ছি। চুলাতে একটি কড়াই বসে দিয়ে দিচ্ছি তেল। তেল আপনারা কম বেশি করে দিতে পারেন, তবে এখানে আমি হাফ কাপের একটু বেশি তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা কিছুক্ষণ ভেজে যখন একটু সুঘ্রাণ বের হবে তার মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 1 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা যখন বাদামি কালার হয়ে আসবে সেই পর্যায়ে এখানে পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার পরে এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন মশলাগুলো কিছুক্ষণ একসাথে কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আগে থেকে যে মশলার মিশ্রণ করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষে নেব যতক্ষণ না তেলটা মশলার থেকে সেপারেট হয়ে আসছে। সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করা বাদাম কিশমিশের পেস্ট। এখন এই মশলাগুলো আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংস দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মুরগির মাংস আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি টক দই। 1 টেবিল চামচ টক দই দিয়েছি। টক দই আমি ফেটিয়ে নিয়েছি, অবশ্যই ফেটিয়ে দিবেন, নয়তো এর সাথে দিলে ভালোভাবে মিশবে না, দলা পেকে যাবে। এখন আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি প্রায় 2 কাপ পানি দিয়ে দিছি। এখন ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। আরো কিছুক্ষণ রান্নার পর শেষ পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। ঘি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। আমার তৈরি হয়ে গেছে মুরগির মাংস রান্না। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, অবশ্যই আপনারা এটা রান্না করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।